আমি একজন রাজমিস্ত্রি, আমি মোহাম্মদী, আমি অনেক জায়গায় কাজ করতে যাই। কোনো জায়গায় হানাফি, আবার কোনো জায়গায় লোক মোহাম্মদী। আমি কোন নামাজের নিয়ম পালন করব? তোমারটার করবা, সব জায়গায় মোহাম্মদী হয়ে থাকবা, হাত উঠাবা, জোরে আমিন বলবা, যা হবে হবে। মসজিদে বের করে দিলে বের হয়ে যাবা, যেখানে থাকো সেখানে পড়বা একাই। পৃথিবী অনেক বড়। আমি এক হানাফি ভাইকে সহি হাদিস মানার আহ্বান জানালে সে বলে মাযহাব মানলে সমস্যা কি? আমি কেন মাযহাব ছেড়ে হাদিস মানব? আচ্ছা ঠিক আছে, তুমি কিছুদিন শাফিউল মাসলাকের মাযহাব মানো না, দেখি কেমন। এতদিন 30 বছর যাবৎ হানাফি মাযহাব মানলাম, এখন একটু শাফির মাযহাব মানলে হয় না? ও কি অপরাধ করেছে? আমি মাযহাব পড়ি না, তবে আমি বলেছি বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম আবু হানিফা যদি বলেন না, তাহলে আপনার কি হবে? এইটা আপনি বিবেচনা করবেন। আমাদের গ্রামের কিছু ছেলে আছে যারা 16 ডিসেম্বর উপলক্ষে গান বাজনা করে। গান বাজনা হারাম, কাবিরা গুনাহ। মাহফিলের সময় মাহফিলের কাজ করে। পাগল হয়ে গেছো? বুদ্ধি কমে গেছে নাকি তোমার? গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। গান বাজনা বাদ্যযন্ত্র থাকলে 3টে বিপদ নেমে আসবে। একটা ভূমিকম্প, আর একটা হলো মানুষ সন্ধ্যা থাকবে মানুষ, আর সকালে হবে শোর, শুকুর হয়ে যাবে গান বাজনা বাদ্যযন্ত্রের কারণে। প্রিয় শায়েখ, আমার জন্য দোয়া করবেন যেন জাতির সেবা করতে পারি। করো, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। শায়েখ, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হলো এই যে আমরা যে বিস্কুট, চিপস ইত্যাদি জিনিস খেয়ে থাকি এবং আমরা তার কাগজ বা প্যাকেট ফেলে দেই, এর মধ্যে যে আরবি লেখা থাকে, সে আরবি লেখার মধ্যে যদি আমরা পা দেই তাহলে গুনাহ হবে কি? আরবি হলেই তা কোরআন মাজিদের আয়াত, এমনটা কথা নয়। আরবি ভাষাতে প্রেম প্রীতির কথাও লেখা থাকতে পারে, কাজে এই আরবি দেখতে হবে। সেটা যদি কোরআন হাদিস হয় তাহলে এভাবে ফেলে রাখা যাবে না, সেটাতে জিনিস বিক্রি করা যাবে না, ওটা পুড়িয়ে দিতে হবে। কোরআন মাজিদের আয়াত যেগুলো নষ্ট হয়ে গেছে, কোরআন হাদিস, সেগুলো জ্বালিয়ে দিতে হবে। যেগুলো হাদিস কোরআনের বই পুস্তক নষ্ট হয়ে গেছে, সেগুলো জ্বালিয়ে দিতে হবে। শায়েখ, ফজরের নামাজের পর সম্মিলিতভাবে সূরা হাসর পড়া বিদআত, কাবিরা গুনাহ। সূরা ইখলাস পড়বেন 3 বার, 3 বার। সূরা ফালাক পড়বেন 3 বার, সূরা নাস পড়বেন 3 বার, অনেক নেকি, অনেক নেকি। সূরা হাসর এমনি পড়েন, ওই হাদিস জাল। ওই যে মধ্যখানে বললাম আমও গেল, ছাড়া গেল, কাঁদতে কাঁদতে চোখও গেল, সবই যাবে, সবই যাবে। দুনিয়া করছে যে সারা পৃথিবী করুক না কেন, তাতে কি আছে? আমি যেটা বলছি সেটা মূল্যায়ন করুন, ভালো হবে ইনশাআল্লাহ। শায়েখ, মেয়েদের জন্য কি কি বই পড়া উচিত? মেয়েদের জন্য আদর্শ নারী, আদর্শ পরিবার আর উপদেশ। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, মরণ একদিন আসবে, এইগুলো তো মহিলাদের জন্যই লিখলাম, আপনার জন্যই লিখলাম। আমাদের দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর এক মাস্টার আমাকে বলছে যে মরণ একদিন আসবে, এ নামে বই লিখেছো কেন? এটা তো কমন কথা, আপনি একটু পড়েন না। তারপর একদিন দেখায় বলছে আব্দুর রাজ্জাক 10 বার পড়েছি, 10 বার।
তো এই বই যত উপকার করেছে জীবনে আর কোনো বই আমার তত উপকার করেনি। শায়েখ আমি আমার স্ত্রীকে বিছানায় ডাকি, সে আমার ডাকে সাড়া দেয় না, এখন আমার করণীয় কি? আরো আদর করে বলো, টাকা পয়সা কম দাও নাকি, জিনিস কম দাও নাকি, একটু আরো বুঝাও। যদি নাই বুঝে তাহলে আর একটা বিবাহ করতে হবে। তোমার সাথে সাথ দিতে হবে, আল্লাহ ওই জন্যই তাকে সৃষ্টি করেছে। তোমার সাথেই তাকে সাথ দিতে হবে, এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছে। কি এখানে ক্রিপ্টোকারেন্সি হারাম না হালাল? এটা সেদিন দেখছিলাম, ওটা হারাম, ওটা চলবে না, ওই মুদ্রার নিশ্চয়তা নেই। ক্রিপ্টোকারেন্সি হারাম, পত্রিকা দেওয়া আছে। শায়েখ আসসালাম, শায়েখ অমুসলিমদের টাকা দিয়ে হজ করা যাবে? যাবে। কে টাকা দিচ্ছে তোমাকে? দেও, নেও, সমস্যা নেই। অমুসলিমের টাকা দিয়ে মসজিদ করা যায়, অমুসলিমের টাকা দিয়ে ইফতার করা যায়। অমুসলিম হলে কি টাকা হারাম? উপার্জন মাধ্যম হারাম হলে হারাম। সবাই বইগুলো নিয়ে, ও আল ইতেসাম পত্রিকা ছিল যে একটা ছিল কিনা, একটা ছিল ফ্রি। ফ্রিটা আমি কিনে ফ্রি দিয়েছি তার সাথে। আর ইতেসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপানো হয়, ওটা 10-এর টাকা দিয়ে ছাপানো, আমার টাকা দিয়ে নয়। অন্য বইগুলো আমি আমার টাকা দিয়ে ছাপা। আল ইতেসাম পত্রিকা আপনাদের। আল ইতেসাম পত্রিকায় 12 জন মুফতি আছেন, 50টা প্রশ্নের উত্তর আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা সেটা ছাপান, সেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। এই জন্য আমি বেশ কিছু পত্রিকা কিনেছি আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়ার জন্য। শায়েখ নামাজে কোনো ব্যক্তি যদি বায়ু ছাড়ে, যদি শব্দ না হয় এবং গন্ধ না হয়, তাহলে কি নামাজ হবে? হবে। এটা শয়তানের প্রতিক্রিয়া হতে পারে। তুমি নিশ্চিত হলে ছেড়ে চলে যাও, সন্দেহ হলে যাবা না। শায়েখ আমার নাম হায়দার, হৃদয়, এ নামটি রাখা যাবে না? এ নাম রাখা যাবে না। কি রাখবো? আব্দুল হামিদ। হৃদয় নাই, তোমার নাম হলো আব্দুল হামিদ। হাঁচি আসলে, সলাতে হাঁচি আসলে শুধু আলহামদুলিল্লাহ, কোনো উত্তর দেওয়া যাবে না কারো। আর বাইরে হলে উত্তর দিতে হবে। সলাতে হলে শুধু আলহামদুলিল্লাহ। শেখ নামাজে হাঁচি আসলে শুধু আলহামদুলিল্লাহ। কিছু পিতামাতা আছে, তাদের সন্তান বড় থাকা সত্ত্বেও বিয়ে দিতে চায়, বিয়ে দিতে চায় না, চায় না। পিতামাতার কি করণীয়? ওই পিতামাতার কি করণীয়? বড় হলে তো ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিতে হবে, চেষ্টা করতে হবে। দেশবাসী বন্ধু বান্ধবকে বলতে হবে, ছেলে মেয়ে বড় হয়েছে, বিবাহের ব্যবস্থা করো। বন্ধু বান্ধবকে বলতে হবে, বলা উচিত। আবার যদি বাপ মা বিবাহ না দেয়, ওরা যা পাপ করবে সব বাপ মায়ের হবে। ওই সন্তান জাহান্নামে যাবে। খুব খুশি হলেন নাকি? আসসালামু আলাইকুম। শায়েখ নামাজে হাই আসলে হাত দিয়ে বন্ধ করবে। হাত করে তখন শয়তান ভিতরে হাসে, মুখের ভিতরে হাত। ওই হাই আসলে মুখটা বন্ধ করতে হবে। হাই শয়তানের পক্ষ থেকে আসে, আর হাঁচি আসে আল্লাহর রহমত। প্রতিবন্ধী ছোট ভাইয়ের সম্পদ অন্যান্য ভাইদের ফাঁকি দেওয়ার জন্য লিখে নেওয়া যাবে কি না? তা কি হয় নাকি? সব ভাই মিলে সেই সম্পদ কাগজে লিখে রাখবে অংশ হারে।
সবাই দেখবে। সবাই যদি না দেখে তাহলে সবাই লিখে রাখবে যে ও দেখবে, ওর ভাগটা আমরা সবাই ওকে ছেড়ে দিলাম, তুমি দিয়ে দিবে। ওটা আপোষ করতে হবে। আসসালামু আলাইকুম। সৌদি আরবের সাথে সিয়াম রাখা যাবে না। সারা পৃথিবীর বিভিন্ন দিনে ঈদ হবে, এটাই ঠিক। একদিনে ঈদ হবে, এটা মাথার বোকামি, বিদ্যা না থাকার প্রমাণ। 17-18 ঘন্টা ব্যবধান আছে কোনো কোনো দেশের সাথে, এটা কথা হলো নাকি? বিভিন্ন দিনে ঈদ হবে, এটাই ঠিক। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। দিনী ভাই বোন, বইগুলো স্টেজে আছে, আমার দিনী বোনেরা যারা আছেন, এই বইগুলি হলো